ডাক্তার 2 বেড়া মুস্তাউজা হয়েছে, তারা টেনশন নেই। নমস্কার, আমি দুর্গাপুর থেকে আইছি, কিন্তু বিশালগড় হাসপাতালের যে 25 ওয়ানের এতে প্রায় 2 ঘন্টা ধরে কারেন্ট নাই। তারপরে বাইরে ঘরে হইতে অসুবিধা হয়, তারপর এসি নাই, আর চলতেছে ফাঙ্কা চলতেছে না, তারপর অনেক অসুবিধা হয়। যেহেতু ওইদিকে দ্রুত যেতে কারেন্টের সুবিধা। ঠিক আছে, পাঠিয়ে মোমবাতি আছে না আছে। একটা জীবজন্তু থাকা তো দূরের কথা, এখানে একটা মানুষ, যারা অসুস্থ মানুষ এরকম ভাবে ফেলে রেখেছে, তার সঙ্গে এরকম না যে সেখানে ওরা কেউ মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে। আজকে যদি এখানে ওরা কোনো রকমের একটা বাথরুমে যাচ্ছে, তো যদি পড়ে যায়, এটা ড্রাইভার কে নেবে? আর হাসপাতালে মানে কি রোগী আছে, তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে, কিন্তু অনেক এরকম মানুষ আছে যারা নিঃস্ব, তাদের কেউ নেই। হাসপাতালে আসে, সরকারি হাসপাতাল, সরকার পরিষেবা দেবে, সেটাই তো জনগণ চায় না। তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে? এটা তো মানে একটা হাস্যকর জিনিস। আজকে বিশালগড় মহকুমা হাসপাতাল, যেটা আগরতলা থেকে কতটা দূর, 17 থেকে 18 কিলোমিটার। তো এখানে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের গ্রামে গঞ্জে কি অবস্থা হবে? তো সে নিয়ে যদি আমরা ঢাকঢোল পেটাই যে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে, তাহলে এটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত। আর আমি কি বলবো, আমার দিদা এখানে অ্যাডমিট আছে, এবং আমার দিদার বয়স এখন 78 ইয়ার্স। তো এই অন্ধকারের মধ্যে আমি ফেলে রেখে এসেছি, না তো ওনার পাশে কেউ আছে, কারণ আমার বাড়িতেও এরকম কেউ নেই যে ওনার পাশে সবসময় বসে থাকবে। তো তার সঙ্গে ওনার সঙ্গে আরো অনেক রোগীরা আছে। তো এখন আপনি নিজেই দেখতে পারেন ভেতরে গিয়ে কেউ তো নেই, তো ছেড়ে দিন, অন্ধকারে পড়ে আছে রোগীগুলি। আজকে যদি কেউ বাথরুম করতে যায়, যদি স্লিপ খেটে পড়ে, কিভাবে যাবে? আমি নিজেই তো একটা সুস্থ মানুষ হয়ে আমি ওই অন্ধকারে যেতে পারবো না। আপনি মোবাইলের লাইট বা যে কোনো একটা মানে ইমার্জেন্সি লাইট, ফ্ল্যাশ লাইট ছাড়া আপনি যান ভেতরে। আমার বাড়ি অফিস টিলে, রাস্তায় তো অন্ধকারে বসে আছে। আর অন্ধকারে বসবে কেন? একটা মহকুমা হাসপাতালে কি অন্ধকারে থাকার জায়গা? যদি একটা মহকুমা হাসপাতালে এই অবস্থা হয়, যেটা আগরতলা থেকে 17-18 কিলোমিটার দূরে, তো গ্রামগঞ্জের অবস্থা কি হবে?